যুগীয় বর্বরতা আজও অব্যাহত। এক পরিবারকে সরাসরিভাবে সামাজিক বয়কট করার অভিযোগ উঠল গ্রামেরই মাতব্বরদের বিরুদ্ধে। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের বাড়িদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে। মধ্যযুগীয় বর্বরতা আজও অব্যাহত। এবার এক পরিবারকে সরাসরিভাবে সামাজিক বয়কট করার অভিযোগ উঠল গ্রামেরই মাতব্বরদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের বাড়িদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ছবিরানী মাইতি নামের এক মহিলার পরিবারকে পুরো গ্রামবাসী মিলে বয়কট করে রেখেছে। অভিযোগকারী ছবিরানী মাইতির দাবি, তার এক প্রতিবন্ধী বোন দীর্ঘদিন ধরে তাদের বাড়িতেই থাকতেন। ওই প্রতিবন্ধী বোন মারা যাওয়ার আগে ছবিরানী মাইতির নামে একটি 4 ডেসিমেল জায়গা দানপত্র করে দিয়ে যায়। ওই প্রতিবন্ধী বোন মারা যাওয়ার পর ছবিরানীর ভাইয়ের ওই জায়গা দখল নেওয়ার লক্ষ্যে স্থানীয় এলাকার তৃণমূল নেতাদের দিয়ে প্রভাব খাটিয়ে ছবির পরিবারকে সামাজিকভাবে বয়কট করিয়েছে। চাষের জমিতে জল বন্ধ, কল বন্ধ, হাটে বাজারে দোকানের জিনিসপত্র সহ ওষুধপত্র বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন ছবিরানী মাইতি। পাশাপাশি গ্রামের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও এক ঘরে করে রাখা হয়েছে বলে দাবি অভিযোগকারী। এদিন অসহায় ছবিরানী মাইতি সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই কান্নায় ভেঙে পড়েন। তিনি জানিয়েছেন, আমি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, এগরা থানা, জেলা পুলিশ সুপার ও মহকুমা শাসকের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু নির্বিকার প্রশাসন। আজও অবধি সমস্যার কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে বাড়িদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছে, পঞ্চায়েতে লিখিত অভিযোগ করেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে অবিলম্বে আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু কটাক্ষ করতে অবশ্য দেরি করেনি গেরুয়া শিবির। কাতি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জ অরূপ দাস জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস চলছে শুধু টাকার উপর নির্ভর করে। কাটমানি যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। হয়তো অসহায় বৃদ্ধার সুযোগ নিয়ে তার আত্মীয়ের কাছ থেকে মোটা টাকা নিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করেছে। এর নিদর্শন শুধু বাড়িদা নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি। তবে যে যাই বলুক না কেন, কবে অসহায় ওই বয়স্ক মহিলার সমস্যার সমাধান হবে, নাকি আধুনিক যুগে বাস করে মধ্যযুগে বর্বরতার শিকার হতে হবে, সেটাই এখন দেখার। কিন্তু এই প্রসঙ্গে পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা মুখে কুলু পেটেছে। বর্বরতা প্রথা আজও অব্যাহত। বর্তনা গ্রামের ছবিরানী মাইতিকে সামাজিক বয়কটের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে, কি বলবেন? না, ছবি মাইতি বর্তনার বাসিন্দা, তাকে আমি চিনি। তিনি আমার গ্রাম পঞ্চায়েতে পরশুদিন একটি অভিযোগপত্র দায়ের করেছেন। সেই ব্যাপারে কালকে সারাদিন মানে পঞ্চায়েতের বিভিন্ন কাজেও বিডিপিসি ছিলাম। আমি আজকে গ্রাম পঞ্চায়েতে যাচ্ছি এবং সে ব্যাপারটা কী ব্যাপারটা দেখবো কী হয়েছে ব্যাপারটা। তিনি দাবি করছেন যে ওই গ্রামেরই তৃণমূল নেতা দেবাশিস মাইতি সহ বেশ কয়েকজন তার জল বন্ধ করেছে, তাকে চাষ করতে দিচ্ছে না, অসহায়। না, আমি যা ছবি মাইতির মুখ থেকে যতটুকু কথা শুনেছি, ওটা পাড়া, ওখানে তৃণমূল বিজেপি ব্যাপারটা নয়, এটা পাড়া সেন্টিমেন্টকে ইস্যু করে ওরা একটা পাড়ার মিটিংয়ে ডেকেছিল। ওর বাড়িতে ওর দিদি থাকতো, দিদি মারা গেছে এবং তার আদ্যসাধ্য বা শান্তি, এই জন্যই এটা পাড়া মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে ছবি মাইতি যায়নি, এই পর্যন্ত আমার জানা। তারপরে তার মৃত্যু সার্টিফিকেটও সে পেয়েছেন। এর বাদে একটি অভিযোগ দায়ের করেছেন গ্রাম পঞ্চায়েতে পরশুদিনে, যে তিনি বয়কট হয়েছেন, বিভিন্ন সামাজিকভাবে ওকে বয়কট করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি তার পাড়ার লোকজনকে আগামী কাল বা পরশু ডাকবো, কী জন্য এটা ব্যাপারটা হয়েছে। নিশ্চয়ই এটা আন্তরিকতার সাথে দেখব। আপনার নাম? আমার নাম সিদ্ধেশ্বর বেরা, প্রধান বাড়িদা গ্রাম পঞ্চায়েত।